আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশের ব্যাখ্যা। এখানে আমরা আলোচনা করছিলাম গত পর্বে যে আমাদের ইমাম বলেছিলেন নুমিনু বিমালাকিল মউত, আমরা মালাকুল মউতের উপর ঈমান রাখি, যিনি সমস্ত সৃষ্টিকুলের রূহ হরণের দায়িত্বে নিয়োজিত আছেন, এবং বলেছিলাম ওয়া বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, এবং আমাদের ইমাম বলছেন যে আমরা আযাবুল কবরের উপর ঈমান রাখি যে এর উপযুক্ত। প্রথমে আমরা মৌতের বিষয়টি আলোচনা করছিলাম যে মৌত আসলে কী জিনিস, তারপর আমরা বলেছিলাম মৌতের হিকমত কী। এরপর আমরা আলোচনা করছিলাম যে এই মৌত যেহেতু অবশ্যম্ভাবী, মৌতে কিভাবে উত্তম পরিসমাপ্তি হবে দুনিয়ার জীবনের, এবং মৌত কোন আলামতগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একজন মানুষের মৃত্যুটা ভালো হয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। প্রথমে আমি বলেছিলাম যে তাওহীদের উপর থাকা, এটা হচ্ছে বড় আলামত, সারা জীবন এর উপর থাকতে পারা। দ্বিতীয় যেটা দৃঢ়পদ থাকা, যে কোনো রকমে আল্লাহ দিন বা শরীয়ত থেকে সামান্যতম সরে গেলে আবার ফিরে আসা, কোনো কারণে শয়তান ধোঁকা দিলেও আবার ফিরে আসা, এটা হচ্ছে দৃঢ়পদ থাকা, ইস্তেকামত। মন চায় কারামত, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছ থেকে ইস্তেকামত চায়। আপনার মন চায় কিছু না কিছু দেখাতে, ভেলকি দেখাতে, কোনো কিছু করে দেখাতে, কোনো না কোনো বিশেষ কোনো ক্ষমতা, অলৌকিক কিছু দেখাতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে এটা চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত চান আপনি তার এই দুনিয়ার এই শয়তানের ফেরেব, নিজের নফসের ফেরেব, নফসের ধোঁকা এবং বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যার ভিতরে, এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনি ঈমান নিয়ে টিকে আছেন, এই যে দৃঢ় ঈমান এবং আমলে সালেহের মধ্যে টিকে আছেন, আমল সামল করে যাচ্ছেন, এটা হলো ইস্তেকামা। এই দৃঢ়পথ থাকাটার উপর আপনার, এটা হচ্ছে, যদি এর উপরে আপনি মারা যান তাহলে বোঝা গেল আপনার হুসনুল খাতেমা, উত্তম পরিসমাপ্তি ঘটেছে। কোরআনে কারিমে সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা ইস্তেকামত থাকবে তাদের জন্য ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময় এবং তাদেরকে জান্নাতের সংবাদ দিবে। আরও বলেছেন আল্লাহ তাআলা, যারা ইস্তেকামত থাকবে, দিনের উপর দৃঢ়পদ থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ আগের কাজের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, ভবিষ্যতে তাদের কোনো পেরেশানি থাকবে, আগের জন্য পেরেশানি থাকবে না, ভবিষ্যতের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, বরং তারা নিশ্চিন্ত হবে, আখিরাতের জীবনের তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে বোঝা গেল যে উত্তম পরিসমাপ্তির জন্য দৃঢ়পদ থাকা একটি বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তৃতীয় যে জিনিসটি আমরা বলেছিলাম যে উত্তম পরিসমাপ্তির জন্য, সেটা হচ্ছে যে মানুষ উত্তম পরিসমাপ্তি তাকওয়ার মাধ্যমে উত্তম পরিসমাপ্তি অর্জন করতে পারে। একটা মানুষ সারাটা জীবন তাকওয়ার উপর থাকলে তার সর্বশেষ পরিণতি হবে যে উত্তমভাবে তার সারাটা জীবন যাপন করতে পারবে এবং মৃত্যুর পরবর্তী জীবন তার ভালো হবে। সেটাই এই জন্য তাকওয়াটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে উত্তম পরিসমাপ্তি পেতে পারে একজন ঈমানদার। চতুর্থ যে জিনিসটি আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সত্যবাদিতা উত্তম পরিসমাপ্তির একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। একজন মানুষ সবসময় সত্য বলতে থাকবে এবং সত্য বলার চেষ্টা চালাতে থাকবে, কোনো ক্রমেই মিথ্যা তার জন্য বের না হয় তার মুখ থেকে, এটা সে চেষ্টা চালাবে। কি হবে এর পরিণামে? হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, আর এর বিনিময়ে সে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লেখা হবে। আর সিদ্দিক যদি লেখা হয়ে যায় কারোর জন্য, সেটা উত্তম পরিসমাপ্তি তার হবেই, এবং তিনি হবে মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, তাদের সাথে তার হাসর হবে এবং সে জান্নাতি হবে। সুতরাং সিদ্দিক বা সত্যবাদিতা অবলম্বন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা উত্তম পরিসমাপ্তির একটি বিরাট প্রমাণ মানুষের জীবনে। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। আর সত্যবাদীদের সাথে থাকলে সত্যবাদী বলে আল্লাহর দরবারে লেখা হবে। পঞ্চম যে কাজটি আমরা বলেছিলাম এর আগেও গত পর্বে, যে পঞ্চম যে কাজটি করলে বোঝা যাবে যে মানুষের তার উত্তম পরিসমাপ্তি ঘটে, সেটা হচ্ছে তওবা। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ, যদি সফল হতে চাও তাহলে সবাই তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তওবা করলে আল্লাহর কাছে আল্লাহ তাআলাও ফিরে আসেন, বিভিন্ন হাদিসে তা এসেছে। এই জন্য তওবার উপর থাকলে আল্লাহ তাআলা যেহেতু ফিরে আসেন, তার জীবনে পরিসমাপ্তি সুন্দর হবে, এটা আমরা বিশ্বাস করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো আল্লাহর কাছে। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম
সাইয়্যাতিকুম, যে হতে পারে আল্লাহ তাআলা ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন কোরআনে যত আশা আছে হতে পারে অর্থ হচ্ছে অবশ্যই হবে, অর্থাৎ যদি তোমরা তওবা করো কি হবে, আল্লাহ তোমাদের রব্বুল ইজ্জত তোমাদের গুনার কাফারা করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। ইয়ৌমা লা ইয়াখযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু, এটা সেদিন হবে যেদিন আল্লাহ তাআলা নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবেন না এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অপমানিত করবেন না। কী জন্য করবেন না? কারণ তারা তওবা করে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর তাদের সামনে এবং পিছনে, তাদের নূর তার ডানে বামে, তাদের নূর তাদের চমকাতে থাকবে, আলোকিত হতে থাকবে, অন্ধকারে তারা আলো দেখতে পাবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারা আরও বলতে থাকবে হাসরের দিন, হে রব আতমিম লানা নূরানা, আমাদের নূর পরিপূর্ণ করে দিন, ওয়াগফির, আমাদের ক্ষমা করে দিন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার তওবার উপর থাকতে পারাটা একটা হুসনুল খাতেমা, উত্তম দুনিয়ার জীবনের উত্তম পরিসমাপ্তির একটি প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে সর্বশেষ শ্বাস তার চলে আসে। সর্বশেষ শ্বাস অর্থ হচ্ছে মৃত্যুর আগের সর্বশেষ যে নিঃশ্বাস, সেটাকে বলা হয় গারগারা। সে গারগারার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কেউ তওবা করে সেটা কবুল করেন। এই জন্য এর আগে মানুষের তওবা করে, প্রত্যেকটি ঈমানদার উচিত তওবা করে তার উত্তম পরিসমাপ্তির ব্যবস্থাপনা করে নেওয়া। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু লিয়াতুবা বিল্লাইলি ইয়াতুবা মুসিআন নাহার, আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে দেন যাতে করে রাতের বেলা প্রসারিত, দিনের বেলা যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা রাতের বেলা তার হাতকে প্রসারিত করে দেন। অনুরূপভাবে রাতের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য দিনের বেলা তার হাতকে প্রসারিত করে দেন। এই অবস্থা চলতে থাকবে যতক্ষণ না পশ্চিম দিগন্তে সূর্য ওঠে। পশ্চিম দিগন্তে সূর্য সাধারণত ডুবে। সূর্য ওঠার অর্থ হচ্ছে কিয়ামতের বড় আলামত একটি প্রকাশ পাওয়া পর্যন্ত, পশ্চিম দিগন্তে সূর্য ওঠা পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত তার হুসনুল খাতেমা, উত্তম পরিসমাপ্তি ঘটানোর জন্য বেশি বেশি করে তওবা করা, বেশি বেশি করে তওবা করতে সমর্থ হওয়া উত্তম পরিসমাপ্তির একটি আলামত। উত্তম পরিসমাপ্তির ষষ্ঠ যে আলামত তা হচ্ছে যে বেশি বেশি করে দোয়া করতে সমর্থ হওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সেটা, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু রাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন সেই দোয়া যে একজন মানুষ যেন বলে যে আল্লাহ, আমরা একজন মানুষের আওয়াজ শুনেছি, ঈমানের জন্য আমাদের আহ্বান করেছেন, সে আহ্বানের সাহায্যে ঈমান এনেছি, সুতরাং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেককারদের সাথে তাদের মৃত্যু দিন, অর্থাৎ নেককাররা যে অবস্থা সেই অবস্থায় মৃত্যু আমাদের দিন। সুতরাং ঈমানদার নেককার মানুষের মৃত্যু জন্য যখন সে তাদের মতো তাদের মৃত্যু দোয়া কামনা করছে, অর্থ হচ্ছে তাদের মতো মৃত্যু দোয়া করতেছে। এই জন্য ঈমানদার সবসময় দোয়া করবে তার মৃত্যু যেন হুসনুল খাতেমা হয়, নেককারদের মৃত্যু যেন তার নসিব হয়, এই দোয়া সে করতে থাকবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এরকম দোয়া করেছেন। তিনি বলেছিলেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইল হাদিস, হে আল্লাহ, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা আপনি। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় আপনি আমাদের প্রভু, আমাদের ওলি, আমাদের মুরব্বী, আপনি আমাদের সব। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে সংযুক্ত করে দিন। এর অর্থ হচ্ছে দোয়া করতে হবে হুসনুল খাতেমার জন্য, উত্তম পরিসমাপ্তির জন্য প্রত্যেকটি মানুষের দোয়া করতে হবে। আমাদের এই উত্তম পরিসমাপ্তি সমর্থ হওয়ার একটা বড় লক্ষণ হচ্ছে সবসময় দোয়া করা যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তম পরিসমাপ্তির ব্যবস্থাপনা করে দেন, নেককারদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দেন এবং আমাদের মৃত্যু যেন হয় ঈমানদার অবস্থা। এসবই দোয়ার মাধ্যমে সংগঠিত হতে পারে। এই জন্য বেশি বেশি দোয়া করতে সমর্থ হওয়া উত্তম পরিসমাপ্তির একটি নমুনা। সপ্তম যে চিহ্ন সেটা হচ্ছে দুনিয়া বিমুখ থাকা এবং আখিরাতমুখী বেশি থাকা। দুনিয়া সম্পর্কে সজাগ থাকা যে দুনিয়ার জীবনটি খুব বড় কিছু নয়, এটা সবসময় মাথায় রাখা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আ'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো যে দুনিয়ার জীবন সে তো খেলাধুলা,
লাহবুন ও লাইবুন, খেলাধুলা এবং লাহবুন, এবং মানুষ গাফেল হওয়া, দুনিয়ার জীবন আখিরাতমুখী থেকে গাফেল করে দেয়, যে লাহু বলা হচ্ছে। লাহু বলা হচ্ছে মা ইয়ালহু, যা দিয়ে মানুষ এক গুরুত্বপূর্ণ কাজ থেকে মানুষ বিমুখ থাকে, সেটা হচ্ছে লাহু। আর লাইব হচ্ছে খেলা, যা মানুষ বুঝেই না কি করছে। দুনিয়ার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার জীবনের মানুষের যে স্তরগুলি অতিক্রম করে, এর মধ্যে মানুষ এই জাতীয় জিনিস অতিক্রম করে। প্রথমে সে খেলাধুলা করে ছোট অবস্থায়, লাহবুন, তারপরে সে আখিরাতমুখী প্রবণতা তার থাকে না, দুনিয়ামুখী প্রবণতা থাকে, আখিরাত ভুলে যায়, লাহবুন থাকে। তারপর জিনাতুন, তারপর যে সে যখন একটু বড় হতে থাকে, তখন সে সৌন্দর্য অবলম্বন করতে থাকে, অর্থাৎ নিজে কিভাবে সুন্দর হবে, কি জিনিস মাখলে সুন্দর দেখাবে, কি করলে সুন্দর হবে, এর মধ্যে জীবন এবং সাজসজ্জা অবলম্বনে সে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে পরবর্তী জীবন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাফাখুরুম বাইনাকুম, এর মধ্যে অহংকার চলে আসে, পরস্পরের মধ্যে আমি সে কী করতে পারছে না করতে পারছে, সম্পদ অর্জনের বিষয়টি তার মধ্যে চলে আসে, এবং এর মাধ্যমে পরস্পর অহংকার গর্ব চলে আসে। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে জীবন চলে আসে, সম্পদ যখন অর্জন হয় তখন সে সন্তান সন্ততি, এর মাধ্যমে তার পরস্পর প্রতিযোগিতা চলে আসে, কত বেশি সম্পদ অর্জন করতে পারবে, কত বেশি সন্তান সন্ততি তার হচ্ছে, এসব নিয়ে তার একটা প্রতিযোগিতা তার চলতে থাকে। এটি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চিত্র তুলে ধরেছেন। আসলে প্রত্যেকটি মানুষই এই জীবনটা অতিক্রম করে আসে। ছোট অবস্থায় আমরা খেলাধুলার মত্ত থাকি, তারপরে দুনিয়ামুখী প্রবণতা থাকে, তারপরে আমাদের মধ্যে চলে আসে চাকচিক্যময় দুনিয়ার অর্জনের দিকে, তারপরে চলে আসে অহংকারের দিকে, তারপরে চলে আসে কিভাবে দুনিয়া সন্তান সন্ততি সম্পদ অর্জন করবে সেগুলোর দিকে। আল্লাহ তাআলা এগুলি একটা উদাহরণ দিয়ে বলছেন, কামাসালে গাইথিন আরজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এটা হচ্ছে এমন মেঘের মতো, এমন বৃষ্টির মতো, যা আরজাবাল কুফারা নাবাতু, যা আসার পরে যারা কৃষক সে দেখতে পায় যে এর ফল ফলাদি ভালো হয়েছে, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এক সময় সেটা শুকিয়ে যায়, সেটা হলুদ হয়ে যায়। দুনিয়ার জীবনও তাই, তুমি এখন হতামা, তারপর সেটা সে একেবারে ভস্যে পরিণত হয়, ভূষিতে পরিণত হয়, সেটা কিছুই থাকে না, শুকিয়ে শেষ হয়ে যায়। এই দুনিয়ার জীবনটাই তাই, প্রথমে অনেক কিছুই শক্তিশালী হয়ে পড়ে, এক সময় জীবন যেতে যেতে শেষ মুহূর্তে সে মৃত্যুর দিকে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন অফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আর এই জীবন যদি ব্যক্তি বুঝতে পারে, তার বোঝা উচিত যে আখিরাতে রয়েছে কঠোর শাস্তি অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। দুইজন, ঈমানদারের জন্য ক্ষমা আর কাফেরের জন্য কঠিন শাস্তি রয়েছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো কেবলমাত্র ধোঁকার সামগ্রীর ভিতর কিছুই নয়। যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে, সূরা হাদীদের 20 নম্বর আয়াতে ব্যাখ্যা করবে, কেউ বুঝবে, চিন্তা করবে, সে কিন্তু দুনিয়া বিমুখ হবে। এই দুনিয়া বিমুখ হওয়া এবং আখিরাতমুখী থাকা, এটা কিন্তু একজন ঈমানদারের তার উত্তম পরিসমাপ্তির একটি নমুনা এবং উদাহরণও বটে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ মা ওয়ালাহু আও আলিমান আও মুতাআল্লিমান। দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত, তবে কয়েকটি জিনিস ব্যতীত। এর মধ্যে হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করে এমন জিনিসগুলি কখনো অভিশপ্ত নয়। যেমন সালাত আদায় করে, যেমন যাকাত দেয়, হজ করে, জিকির করে এবং আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়া জিকিরগুলো সে উচ্চারণ করে, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে অথবা জিহাদ করে, সবই যেগুলো এর সাথে সম্পৃক্ত, আল্লাহর জিকিরের সাথে সম্পৃক্ত, অথবা যারা এই কাজগুলি করায়, অর্থাৎ জিকিরের কর্মকাণ্ড করিয়ে দেয়, নিজে করে বা অন্যদেরকে শিক্ষা দিচ্ছে, আলেম ও মুতাআল্লিম, আলেমান ও মুতাআল্লিমান, এর বাইরে হয় আলেম হতে হবে ও মুতাআল্লিম হতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে। এর বাইরে যারা আছে তারা সবই মালউন, অভিশপ্ত। দুনিয়া বিমুখ যারা, তারা অভিশপ্ত। দুনিয়া বিমুখ নয় যারা, তারা অভিশপ্ত। এই কথাটি বোঝানো হয়েছে এই হাদিসে। তাহলে বোঝা গেল যে দুনিয়ার প্রতি মোহ থাকা এটা ভালো লক্ষণ নয়, আর দুনিয়ার প্রতি মোহ না থাকা, আখিরাতমুখী মোহ থাকা, এটা হচ্ছে একজন মানুষের জীবনের এটা হচ্ছে তার জীবন উত্তম পরিসমাপ্তির একটি লক্ষণ। এটা ঈমানদার সবসময় এটার পক্ষে কাজ করবে, চিন্তা করবে, সে দুনিয়ার জীবনের আসল যে রহস্য সেটা বুঝতে পারবে এবং দুনিয়ার জীবনে কোন কাজটি করলে সে আখিরাতে কাজে লাগবে সেই জিনিসটি বুঝতে পারবে। অষ্টম যে কাজটি করলে বোঝা যাবে যে একজন মানুষের উত্তম পরিসমাপ্তির বিষয়টি স্পষ্ট হবে, সেটা হচ্ছে যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
মৃত্যু প্রত্যেকটি নফসকেই বরণ করতে হবে। বরং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যত জীবনেই যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। সবই মৃত্যুকে স্মরণ করানোর জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আকসিরু, তোমরা বেশি বেশি করে মিন যিকরি হাদিমিল লাযযাত, যে সব কিছু যে নষ্ট করে দেয়, যে স্বাদ নষ্ট করে, স্বাদ বিনষ্টকারী যে জিনিসটি রয়েছে সেই জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত, যে অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন্না কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের যে স্তর আছে তার মধ্যে প্রথম স্তর হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু, যদি প্রথম স্তরে একজন মানুষ বাঁচতে পারে পরবর্তীগুলি আরও সহজ হবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, যদি এখানে বাঁচতে না পারে পরবর্তীগুলো আরও বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবর আফজা মিনহু, আমি কবর ব্যতীত এর চেয়ে কঠিন কোনো, এর চেয়ে মারাত্মক কোনো চিত্র আমি এর আগে দেখিনি। অর্থাৎ কবরের চিত্র এর চেয়ে মারাত্মক। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যুমুখী থাকা, মৃত্যুর কথা স্মরণ করা, সবসময় মৃত্যুর ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোচনা করা, পরস্পরকে স্মরণ করিয়ে দেয়া, এটা কিন্তু ভালো উত্তম পরিসমাপ্তির একটি উদাহরণ, যে ঈমান তার জীবনে এটা আসবেই। অনুরূপভাবে নবম যে একটি উদাহরণ আমরা উল্লেখ করতে পারি, একটি নিদর্শন উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে একজন মানুষ মৃত্যুর সময় সবসময় আশাকে অগ্রাধিকার দিবে, আল্লাহ সম্পর্কে উত্তম ধারণাকে অগ্রাধিকার দিবে। দুনিয়ার জীবনে মানুষ সবসময় ভয়টাকে অগ্রাধিকার দিবে, যে ভয় থাকবে যে আল্লাহ যদি আমার আমল কবুল না করেন, আল্লাহ যদি আমাকে শাস্তি দেন, আমার কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, মৃত্যুর পর তো কেউ আমাকে হেল্প করবে না, আমার সাথে থাকবে না, এই সবগুলো ভয়ে থাকবে। কিন্তু মৃত্যুর সময় যখন গণেই আসবে, একদম বুঝতে পারে কোনো মানুষ, তখন তার উচিত হবে যে আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা এবং আশাকে অগ্রাধিকার দেওয়া ভয়ের চেয়েও। কারণ ইমানদারের একজন বান্দার ইমান হচ্ছে বাইনা জানা হাইন, দুইটি ডানার মাঝখানে, একটি হচ্ছে রাজা আশা, আরেকটি হচ্ছে ভয়। আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানে হচ্ছে ইমানদারের ইমান। এই দুইটাকে সে সবসময় দুই পাশে যেন সে দুই ডানার মতো ব্যবহার করবে, কিন্তু সবসময় সে ভয়টাকে বেশি প্রাধান্য দিবে। মৃত্যুর সময় ব্যতীত মৃত্যুর সময় সে আশাকে প্রাধান্য দিবে, যে আল্লাহ তাআলার কাছে যাব, আমি যা করেছি আল্লাহ ক্ষমা করে দিবেন, আমার যে টুটাফাটা আমল আছে এগুলো আল্লাহ কবুল করবেন এবং আমাকে মুক্তি দিবেন। এই যে আশাটা থাকা, এটাও একটা ভালো লক্ষণ। এটা একটা ভালো লক্ষণ যে উত্তম পরিসমাপ্তির একটি উদাহরণ হচ্ছে আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মান কান ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহ আতিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে সে জেনে রাখুক যে আল্লাহ তাআলার সেই সময়টা তো আসবেই, অর্থাৎ তার মৃত্যু আসবে এবং আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময় আসবে। ওয়া হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী যারা আছে তাদের প্রশংসা করেছেন, বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। লিমান কান ইয়ারজুল্লাহ আল ইয়াউমুল আখির, কারণ তারা আল্লাহর এবং আখিরাতের উপর তাদের আশা করে থাকে, ও যাকারাল্লাহকে বেশি বেশি জিকির করে থাকে। সুতরাং ঈমানদার সবসময় এই আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখে, সাথে সাথে আল্লাহর উপর ভরসা বেশি করে, আল্লাহর উপর আশা বেশি করবে। মৃত্যুর সময় মনে করবে যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন এবং উত্তম প্রতিদানের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে এবং সুন্দরভাবে সে আর জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারবে। সবসময় আশা করবে যে আমি এখন সঠিক এই কাজগুলো যেগুলো আমরা আলোচনা করেছি, এই 9টি জিনিসের ব্যাপারে সে গুরুত্ব দিবে, যে 9টি জিনিস তার জীবনে থাকে সেটা সে খেয়াল করবে। সাথে সাথে খারাপ পরিণতি যে সমস্ত জিনিসগুলো, সেগুলো থেকে দূরে থাকবে। খারাপ পরিণতি কিভাবে ঈমানদারের বা কোনো মানুষের সামনে এসে যায় মৃত্যুর সময়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। পরবর্তী কোনো পর্বে সেই বিষয়গুলো আলোচনা করব। এরপর ইনশাআল্লাহ আমরা আখিরাতের জীবনের বিস্তারিত আলোচনা শুরু করব। তো একজন মানুষ কিভাবে তার জীবনটা সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পারে,
সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ দশম যে জিনিস সেটা হচ্ছে অবশ্যই তাকে খারাপ পরিণতি যে সমস্ত জিনিস নিয়ে যায় সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। সেই বিষয়টি আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।